হাই হাউস এভরিওয়ান, আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অ্যাপেল আইডি কিভাবে খুলতে হয়। তার আগে বলে রাখি, আগে যখন আমরা অ্যাপেল আইডি খুলতাম সেই প্রসেসটা একটু কমপ্লিকেটেড ছিল। তবে এখন যে অ্যাপেল আইডি খোলার যে প্রসিডিউরটা রয়েছে আরকি, সেটা আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ছোটখাটো রিকোয়েস্ট করব। আপনার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলে হচ্ছে আপনারা ১ম বারই অ্যাপেল আইডিটা খুলে ফেলতে পারবেন। এর জন্য ১ম এ আপনাদেরকে আপনাদের iPhone এ যে সেটিং নামের অপশনটা রয়েছে সেখানে যান। তারপর উপরের দিকে অ্যাপেল অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপর ডন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে আরকি, সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর আপনাদের যে বার্থ ইয়ার যেটা রয়েছে আরকি সেটা দিতে হবে। আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন, তারপর আপনাদের লাস্ট নেম যখন দিবেন আরকি, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যাতে হচ্ছে আপনাদের এই নামের সাথে আপনাদের অ্যাপেল আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে আরকি, সেটা যাতে কোনো মিল না থাকে। তারপর এখানে বার্থডে যেটা রয়েছে আরকি, সেখানে হচ্ছে আপনারা একটা ক্যালকুলেশন করে এমনভাবে দিবেন, সেখানে যাতে আপনাদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হয়। এর একটা সুবিধা আছে, তাহলে কোনো হ্যাসেল আপনাদেরকে পোহাতে হবে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেখানে হচ্ছে আপনাদেরকে একটা ইমেল আইডি দিতে হবে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, এখানে আপনারা একটা ফ্রেশ ইমেল আইডি দিবেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা কখনো আগে অ্যাপেল আইডি খোলার চেষ্টা করেননি, বা যে ইমেল দিয়ে হচ্ছে আপনাদের কোনো অ্যাপেল আইডি খোলা নাই। আর আপনারা যদি একটু হ্যাসেল একটু লেস করতে চান, চাইলে হচ্ছে আপনার অ্যাপেল আইডি খোলার আগে আপনারা একটা একেবারে নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নিয়ে আপনারা সেটা এখানে দিতে পারেন। আর ইমেল অ্যাড্রেস বলতে যেকোনো ইমেল, যেমন ধরুন সেটা ইয়াহু হতে পারে, জিমেইল হতে পারে, আপনাদের সেটা অফিসিয়াল ইমেল হতে পারে, যেকোনো ইমেল দিয়ে আপনারা এটা খুলতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড আপনারা এটা যে এক্সাম্পলটা দিচ্ছি আরকি, সেখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমি হচ্ছে আপার কেস, লোয়ার কেস, তারপর হচ্ছে নাম্বারের কয়েকটা ডিজিট আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে এরকম টাইপের একটা ফরম্যাট ইউজ করে আপনারা হচ্ছে আপনাদের যে অ্যাপেল আইডিটি রয়েছে তার পাসওয়ার্ড আপনারা চুজ করতে পারবেন। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন উপরে এবং নিচে যখন পাসওয়ার্ড দিবেন, সেটা যাতে অবশ্যই সেম থাকে। আর একটা কথা বলে রাখি, আপনারা পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ইউজার নেমটা দিয়েছেন তার সাথে যাতে আপনাদের পাসওয়ার্ডের কোনো মিল না থাকে। যেমন ধরুন এখানে আইঅর্ক দিচ্ছে আরকি, এখন যদি পাসওয়ার্ডের সাথে আইঅর্ক 1 2 3 বা এরকম কিছু দেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাপেল থেকে একটা এরর দেখায়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে দেওয়ার পর আপনারা কোন কান্ট্রিতে আপাতত আছেন আরকি, বা যে সিমটা আপনি ইউজ করতেছেন সেটা অনুযায়ী আপনারা এখানকার যে কান্ট্রিটা রয়েছে সেটা চুজ করবেন। যেমন ধরুন আমি বাংলাদেশে আছি, তো এখানে হচ্ছে একটা বাংলাদেশের একটা ফোন নাম্বার এখানে আমি দিব। সেটা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনারা এখানে যে নাম্বারটা দিবেন সেখানে তারা একটা ভেরিফিকেশন একটা কোড পাঠাবে। তারা হচ্ছে এখানে জাস্ট এই জিনিসটা চেক করে নেবে যে হচ্ছে আপনারা এখানে যে নাম্বারটা দিচ্ছেন আরকি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কিনা। আরেকটা কথা বলে রাখি, আপনারা এখানে যে নাম্বারটা ইউজ করবেন একটু সচেতন থাকবেন যাতে হচ্ছে সেই নাম্বারটা থেকে আগেও যে অ্যাপেল আইডি খোলা হয়েছিল কিনা। আর এখানে নাম্বারটা দেওয়ার পর আপনাদের সিম কার্ডে হচ্ছে সেই ভেরিফিকেশন কোডটা পাঠাবে। যে কোডটা পাঠাবে আরকি, তো সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। আর সেই কোডটা সবসময় ৬ ডিজিটেরই হয়ে থাকে। এই কোডটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের হচ্ছে অ্যাপেল আইডি যে খোলার যে একটা প্রসিডিউর রয়েছে আরকি, সেটা অনেকটাই শেষ হয়ে গেছে। আর এখানে যদি আপনারা দিয়ে দেন, তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে আরকি, সেটা নিচের দিকে একেবারে স্ক্রল করে যেখানে এগ্রি নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর একটা অনেক সুন্দর একটা অ্যানিমেশন দেখাবে। আর আপনাদেরকে একটা অনেক বড়সড় কংগ্রাচুলেশনস, অ্যাপেল আইডি খোলার যে একটা প্রসিডিউর রয়েছে বা যে একটা সিস্টেম রয়েছে তার অনেকটাই আপনারা শেষ করে ফেলেছেন। আর এর ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, আশা করা যাচ্ছে আপনারা ভিডিওতে একটা লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, এখানে একটা ভেরিফাই ইমেল নামে যে একটা অপশন রয়েছে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনাদের যে ইমেইল অ্যাড্রেসটা রয়েছে আরকি, সেখানে একটা সেন্ড কোড পাঠানোর আগে তারা একটা কনফার্মেশন একটা পপআপ দেখাবে। সেখান থেকে আপনার সেন্ড কোড নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। তারপরে এই যে আমি একজন iPhone ইউজার নামে যে জিমেইলটা ছিল আরকি, সেখানে হচ্ছে একটা কোড তারা পাঠায় দিবে আরকি। আর এইখানকার যে কোডটা আছে সেটা অবশ্যই আবার ৬ ডিজিটের হতে হবে। আপনারা যখন এখানে ৬ ডিজিটের কোডটা দিয়ে দিবেন, এর মাধ্যমে আপনাদের যে অ্যাপেল আইডি খোলার যে পদ্ধতি বা যে সিস্টেমটা রয়েছে সেটা আসলে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যখন আপনারা ১ম বার আপনাদের যে অ্যাপেল আইডিটা খুলবেন, তারপরে যখন আপনারা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাবেন আরকি, সেক্ষেত্রে যখন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাবেন, সেক্ষেত্রে শুরুর দিকে আপনারা হচ্ছে যে পাসকোডটা ইউজ করে হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাপেল আইডিটা খুলেছিলেন আরকি, তো সেই কোডটা ইউজ করে আপনাদেরকে ১ম এ কয়েকবার হচ্ছে আপনাদের সাইন ইন করতে হতে পারে। পরবর্তী থেকে দেখবেন যে আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছেন, তখন কিন্তু আসলে আপনাদেরকে আর পাসওয়ার্ডটা দিতে হবে না। আর এখানে হচ্ছে প্রমাণস্বরূপ আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি হচ্ছে এখানে পোকেমনের একটা গেম ডাউনলোড করতে দিলাম। তো ১ম বারে হচ্ছে রিকোয়ার আফটার 15 মিনিটস বা অলওয়েজ রিকোয়ার এই ধরনের একটা অপশন আসবে।
এই জিনিসগুলো শুরুর দিকে আসে, পরে দেখবেন যে হচ্ছে আপনার যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আর কোনো ইস্যু হচ্ছে না। আর Apple ID খোলাটা যে সাকসেসফুল হয়ে গেছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড দিয়েছিলাম Pokemon একটা গেম, সেটা কিন্তু অলরেডি ডাউনলোড হতে শুরু করেছে। আজ এই পর্যন্তই, কারণ আপনাদের যে Apple ID খোলার যে পদ্ধতিটা রয়েছে আরকি, সেটা পুরোপুরি সম্পন্ন হয়েছে। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন।